যাও যাও, বাড়ি থেকে বের হও। আর কখনোই যেন তোমার ওই পুরা মুখ না দেখি। সারাদিন শুধু শুয়ে বসে থাকা, কাজ নাই কাম নাই, খাবো কি আমরা? যাও, তোমার ছেলেকে নিয়ে এখনই বের হও বাড়ি থেকে। আর কখনোই যেন তোমাকে এই বাড়ি ফিরতে না দেখি। যাও, বের হও। ধুর, আর ভালো লাগে না এসব। এ বাড়ি থাকা যায় নাকি আর? সব সময় ক্যাচ ক্যাচ ম্যাচ ম্যাচ, এত অভাব আর ভালো লাগে না। আই বাবা, তুই আমার সাথে। যেদিকে দু চোখ যায় সেদিকেই দুই বাপ বেটা চলে যাব। বাবা বাবা, আমার খুব খিদে লেগেছে। দুদিন ধরে তো বাড়িতে কিছুই খাইনি। কাজ করে কোথা থেকে একটু খাবারও আনো না। এত দূর হাঁটিয়ে আনলে। এমনিতে আরো খিদে পেয়েছিল, এখন তো খিদে দ্বিগুণ হয়ে গিয়েছে। পেটে চুচোই টন দিচ্ছে। যেখান থেকে পারো আমাকে খাবার এনে দাও। আরে বাবা, তুই দেখলি তো, তোর মা খাবারের জন্যই আমাদের বাড়ি থেকে বের করে দিল। এখন তুই খাবারের জন্য ঘ্যান ঘ্যান করিস না তো। এই ঘন জঙ্গলের ভিতর তোকে কোথা থেকে খাবার এনে দেবো এখন? চুপ করে থাক, আশেপাশে খুঁজে দেখি কিছু পাওয়া যায় কিনা। বাড়ি থেকে সজীবের বউ বের করে দেওয়াতে তারা রাগ করে ঘন জঙ্গলের মধ্যে চলে এসেছে হাঁটতে হাঁটতে। এখন তার ছেলে খিদেতে কাতরাচ্ছে, কোথায় যাবে তারাও জানে না। তারা এদিক ওদিক হাঁটতে লাগলো। হঠাৎ করে সামনে তারা এমন কিছু দেখতে পেল যেটা তারা কখনো কল্পনাই করেনি। বাবা, ওদিকে দেখো। ওটা একটা গুহা বলে মনে হচ্ছে না? ওর মধ্যে তো দেখি আলো জ্বল করছে। হ্যাঁ রে বাবা, দেখে তো একটা গুহা বলেই মনে হচ্ছে। আবার আলো তো দেখি জ্বলজ্বল করছে ওর মধ্যে। চল তো গিয়ে দেখি। ধনরত্নও হতে পারে ওর মধ্যে, না হলে তো কোনো গুহা এরকম জ্বলজ্বল করে না রাত্রে বেলায়। সজীব এবং তার ছেলে গুহার মধ্যে গিয়ে যা দেখতে পায় সেটা যেন রূপকথার গল্পের সাথে হুবহু মিলে যায়। বাবা, ওটা দেখো। মনে হচ্ছে তো একটা গ্রাম। কি বলিস রে বাবা? এ তো দেখি সত্যিই একটা গ্রাম। এই ঘন জঙ্গলে গুহার মধ্যে কে গ্রাম বানিয়ে রাখবে রে? চল তো গিয়ে দেখি। বাবা, এটা আবার কোনো ফাঁদ নয় তো? আমাদের যাওয়াটা কি ঠিক হচ্ছে? আমরা যে গুহার দরজা দিয়ে প্রবেশ করেছিলাম, সে দরজা তো আর দেখছি না। পিছনে তাকিয়ে দেখো, ওটা তো দেখতেই পাচ্ছি না। আগে চল তো, অত চিন্তা করিস না। 2-3 দিন ধরে না খেয়ে আছি। আগে ঢুকে কিছু খাবার খুঁজি, দেখি কোনো বাড়ি থেকে খাবার দেয় কিনা। আর একটা গ্রামের ভিতর কি বা বিপদ থাকবে। চল তুই চল। সজীব এবং তার ছেলে মিলে গুহার মধ্যে দিয়ে হেঁটে সেই গ্রামের দিকে যেতে শুরু করলো। এটা যেন এক অলৌকিক দৃশ্য। এত সুন্দর জায়গা যেটা বলে বোঝানো যাবে না। ছিল অনেক সুন্দর ঝর্ণা, পাহাড়, অনেক সুন্দর সুন্দর বাড়ি, কিন্তু কোনো মানুষ ছিল না। যদিও ছিল দু একজন। কি হয়েছিল এইখানে যে এই গুহার মধ্যে গোটা একটা গ্রাম এসে পড়েছে? কিভাবে হলো এটা? এই যে কাকু, শুনছেন? আমাদের কি কিছু খাবার দেয়া যাবে? 2-3 দিন ধরে না খেয়ে আছি, খুব কষ্ট হচ্ছে। সজীবের ছেলে গিয়ে একটা বাড়ির দরজায় কড়া নাড়লো। সেখান থেকে বেরিয়ে এলো মোটা মতো, একটু ভয়ঙ্কর গোছের দেখতে একজন লোক। তারা ভেবেছিল হয়তো এখানে কোনো কাকপক্ষীও নেই, কিন্তু একটা আস্ত মানুষ বেরিয়ে এলো। তারা যেন একটু আশ্বস্ত হলো। কি বাবুরা, গ্রামে তো মনে হচ্ছে আপনারা নতুন। আপনারাও তাহলে নতুন শিকার হয়ে আসলেন। খিদে পেয়েছে তো? চলো চলো, এখানে খাবারের কোনো অভাব নেই। পাহাড় ভর্তি কেক, আবার আছে আমাদের কাছে রসগোল্লার বাড়ি। অনেক ভালো ভালো খাবার পাবে। চলো চলো, আমি নিয়ে যাচ্ছি। গ্রামের লোকটি ওদেরকে নিয়ে গেল সেই খাবারের জায়গা। সেখানে ছিল হরেক রকমের খাবার। কোনটা ছেড়ে কোনটা খাবে সেটাই তারা বুঝছিল না। ছিল কেক দিয়ে তৈরি করা পাহাড়,
রসগোল্লার ঘর, আরো বিভিন্ন ধরনের খাবার দাবার, যা তারা এই যুগ ধরে খেয়েও শেষ করতে পারবে না। তারা দেখতে পেল ধনরত্নেরও কোনো অভাব নেই, অনেক টাকা পয়সা এদিক ওদিক ছড়ানো ছিটানো রয়েছে। এই গুহার গ্রামে কিছুরই অভাব ছিল না। বাবা দেখেছো কত খাবার, খাওয়া শুরু করো আর কিছু ভেবো না। কত খাবার, কেকের পাহাড়, আমি তো যত পারবো তত খাবো। তোমরা যত পারো খাও, যত ইচ্ছা হয় এখান থেকে ধনরত্ন নিয়ে যেও, কিন্তু বাবা তোমরা দয়া করে আমাদেরকে সাহায্য করো। আমরা তো এখানে ফেঁসে গিয়েছি, সাথে মনে হচ্ছে তোমরাও। দয়া করে কিছু করো। তোমাকে আর তোমার ছেলেকে দেখে তো অনেক বুদ্ধিমান মনে হচ্ছে, আমাদেরকে বাঁচাও। আরে আরে, আপনি এমন করে বলছেন কেন? এত সুন্দর একটা গ্রামের মধ্যে আপনি থাকেন, এখানে আবার কষ্টের কি আছে? আপনি বাঁচার জন্য এরকম করছেন? খাবারের অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, তাহলে আপনি এরকম করছেন কেন? তাহলে শোনো বাবা, তোমাকে পুরো গল্পটা খুলে বলি। এক সময় আমাদের এই গ্রামটা এই গুহার মধ্যে এখানে ছিল না, এটা ছিল বাহিরে। অনেক সুন্দর গ্রাম, সেই গ্রামে কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু একদিন হঠাৎ করে নেমে এলো ভয়ঙ্কর বিপদের ছাপ। আমাদের গ্রামেরই একজন, যে কিনা আমাদের বিরুদ্ধে সব সময় থাকতো, সে আবার কি দেখি তন্ত্র মন্ত্র করে বেড়াতো। এমন একদিন সে তন্ত্র করে জাহান্নাম থেকে শয়তানের সাথে চুক্তি করে অমরত্ব লাভ করার জন্য আমাদের এই গোটা গ্রাম তাকে দিয়ে দেয়। সেই ভয়ঙ্কর দানবটা আমাদের এই গোটা গ্রামটা সে গিলে ফেলে, এবং আমরা তখন থেকেই এই ভয়ঙ্কর মোটা শয়তান দানবের পেটে বাস করছি। ও প্রত্যেকদিন একবার ঘুম থেকে উঠে খাবার খায়, সব কিছু গিলে গিলে খায়, কিছুই চিবোই না। এবং পানি খাওয়ার জন্য ওই পাশের কুয়াটাতে যায়, ওখানে কুয়ার মধ্যে গিয়ে পানি খেয়ে এসে আবার শুয়ে পড়ে। আমরা এখান থেকে মুক্তি চাই, বাইরের জগৎ আমরা দেখতে পারি না। শোনো, আমার কাছে একটা জবরদস্ত আইডিয়া আছে। কি আইডিয়া বাবা, বলো শুনি। আমরা যেখান দিয়ে এসেছি সেখান দিয়ে বের হওয়ার রাস্তাটা আমরা খুব ভালোভাবেই চিনি। অদ্ভুত ভয়ঙ্কর দানব ডাইনিটা যখন ঘুমিয়ে থাকবে, তখন আমরা মোটা ডাইনিটার পেট থেকে বের হব। তারপর ডাইনির পেটে কিছু পাথর রেখে দিয়ে আমরা ওর ওই বিশাল বড় পেটের রাস্তাটা বন্ধ করে দিব। ওর পেটে আরো আরো বেশি পাথর ঢুকিয়ে অনেক বেশি ভারী পেট করে দেব। তারপর যখন ও কুয়াতে পানি খেতে যাবে, ও নিজের পেটের ভার আর সইতে না পেরে কুয়ার পানিতে উল্টে পড়ে যাবে। পাথরের ভারে কুয়ার আরো বেশি গভীরে তলিয়ে যাবে। তারপর এই পৃথিবী মুক্তি পাবে এক ভয়ঙ্কর দানব ডাইনির হাত থেকে। আমরাও মুক্তি পেয়ে যাব। সজীব যেমনটা ভেবেছিল সেই অনুযায়ী কাজ করে সত্যি সত্যি ওই ভয়ঙ্কর দানব ডাইনিটিকে এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল, এবং এই পৃথিবী এক সদ্য নতুন ভোরের আলোয় ফুটে উঠলো।